আল্লাহর ওলি হযরত নওহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা ফুরফুরা শরীফের জমিন থেকে বিঘানের জমিনে কি ছিল বাবা, আর ওই বিঘানের জমিনে গিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করেছিল বাবা। বাবাজিরা নওহুজুর আমার আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করে নওহুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় নওহুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরের আযাবটা দেখে নওহুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। নওহুজুর আমার ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। ওই দিনে নওহুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করছেন না বাবা। ওই সময় নওহুজুর মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই বান্দাটা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ পাক বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ। ওই দিনে নওহুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিলেন। ওই সময় আল্লাহ পাক নওহুজুরের দোয়াটা কবুল করে নিয়ে কবরবাসীর কবরের আযাবকে ক্ষমা করে দিয়েছিল বাবা। বাবাজিরা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনাওয়ারার জমিন থেকে আমার নওহুজুরের কাছে এসে নওহুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা, কেন না তোমার দোয়ার ওসিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। আমার বেজানেরা নওহুজুর তাই মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যদি আশিকে রাসূল হতে যাও বাবা, আর যদি আমার নবীর দিওয়ানা হতে যাও বাবা, যদি আমার নবীর ভালোবাসা পেতে যাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর উম্মতকে একটু ভালোবাসো, কেন না আল্লাহ নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক জানা অন্য বোঝে না, আশিক জানা অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই তো
দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতি ও শান্তি থাকে না, সুন্নতি ও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ফিজানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, হা বাবা আমার আল্লাহ পাক দুনিয়া পৃথিবী জমিনে আপন বান্দাদের উপরে সবথেকে বেশি দয়াবান। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে তার থেকেও কি আরো বেশি দয়াবান নন? আল্লাহ নবী বলে, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে, আমার আল্লাহ পাক তার থেকেও বেশি আপন মুমিন বান্দাদের উপরে দয়া করে। বাবা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিলেন, ও আল্লাহ হাবিব পাক, মা তো কখনো দুনিয়া জমিনে আপন বেটাকে আগুনে পোড়ায় না হুজুর, মা তো কখনো আপন বেটা বেটিতে গেলে আগুনে ফেলতে চায় না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দেবে? আল্লাহর নবী দার নবী সাহাবা হুজুরের এই কথাটা শুনে আল্লাহর নবী কেঁদে ফেলেছিলেন। বাবা আমার নবীর চোখ মুবারক দিকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়েছিল। বাবা আল্লাহর নবী কান্না ভরা অবস্থায় বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের ঘরে শাস্তি দেবে। বাবা দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, বাবা আল্লাহ তাই কোরআনে বলেন, লা তুশরিক বিল্লাহ, আয় বান্দা তোরা শিরিক করবি না, কেন না ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। বাবা ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবিয়া হযরত সিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল। বাবা ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল। বাবা আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গেছিল, বাবা ওই সময় বেঈমান আবু জাহল জিন্নিরা হুজুরকে ডেকে বলেছিল, আমার বাদী জিন্নিরা, আমার বাদী জিন্নিরা, আমি
খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামকে কবুল করে নিয়েছ। জিন্নিরা হুজুর বলেছিলেন আমার মনিবি আমি কালেমা পড়ে ইসলামকে কবুল করে নিলাম। ওই সময় বেঈমান আবু জাহল সাথী সঙ্গীদের গানে ডেকে ডেকে বলেছিল এ আমার সাথীরা কি কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। এই সময় বেঈমান বাহিনীরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে এত মার মেরেছে বাবা, বয়স্কা মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছিল বাবা। আবু জাহল যখন দেখে এত মারার পরেও জিন্নিরা কিছু বলে না, ওই সময় আবু জাহল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা মাথার উপরে আঘাত করেছিল বাবা। আর এই আঘাতের চোটে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছিল বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে দেখে আবু জাহল বলেছিল আমার বান্দি জিন্নিরা, এ আমার বান্দি জিন্নিরা, তুমি আমাদের দেবতাদের ছেড়ে ইসলামটা কবুল করে নিয়েছ, এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে রে। বাবাজিরা বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে, হুজুরের চোখের জ্যোতি কেড়ে নিয়েছে, হুজুরের শরীরের চামড়া কেলিয়ে দিয়েছে। এতে হুজুর যত না কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের ওই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। এই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোনো রকমে হাতড়ে হাতড়ে নিজের কুড়ে হুজুরা শরীফটার ভিতরে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছিলেন ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না আল্লাহ তখন আপনি আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখের জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ। আল্লাহ আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন, আজকে আমার চোখের জ্যোতিটা রিটার্ন দিয়ে দেন যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার কুতুবাদের জয় জয়কার হয়ে যায়। বাবাজিরা জিন্নিরা রাদিয়াল্লাহু আনহার দোয়া ওয়ালাহা সেদিনের চেহারায় ভুলাতে না ভুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা রিটার্ন দিয়েছে বাবা। যে যদি আশিকে রাসূল হতে চাও তো নবীর উম্মত দেখার একটু মহব্বত করো। কেন আমার নবীর কাছে নবীর উম্মত বড় মহব্বতের। কিয়ামত হাসরের মাঠে নামাজি উঠবে, বেনামাজি উঠবে, হারামখোর উঠবে, লুটেবাজ উঠবে, পিতামাতাকে কাঁদানে ওয়ালা উঠবে, গরিবকে অত্যাচার করনে ওয়ালা উঠবে। বাবা আমার নবী কিন্তু গুনাহগার বলে ওদের কাছে দাঁড়িয়ে দেবে না, ওদের দেখে নাক ছিটকাবে না, নাউজুবিল্লাহ। বরং আমার নবী तमाम উম্মতের জন্য সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রুনাজারি করবে বাবা। বাবা অতএব দুনিয়ায় যদি নবীর ভালোবাসা পেতে চায় তো নবীর উম্মতদের উপরে ভালোবাসা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে হবে। ভালো লাগে না দূরে থাকি, কিন্তু কারো ক্ষতি নিজেও করতে পারেনি, ল্যাং মেরে করার চেষ্টা করছি, তলা দিয়ে করার চেষ্টা করছি, এতে নবীর মহব্বত জুটবে না নসিবে বাবা।
বাবা বড় কষ্ট লাগে। আজকে সমাজে দেখছি তো মুসলমানের ভালো মেনে নিতে পারে না। কারো ভালো জামাই হয়েছে, কারো ছেলে চাকরি পেয়েছে, যে কারো ভালো ব্যবসা চলছে, দেখবেন পাড়ায় কিছু ঠুটো জগন্নাথ আছে, ঠুটো জগন্নাথ, কাজ কাম কিছু নেই, কার বাড়ি কি হয়েছে ঘটেছে সন্ধান লিয়ে বেড়াবে, পরের দিন সকালে মোড়ের মাথায় চা গিলতে গিলতে সংবাদ পড়বে, বিনা পয়সার সংবাদ। কই রে তোরা শুনেছিস? মানে ফাঁস সংবাদ দিচ্ছে, দিলটা বড় হচ্ছে, গীবত করছে তো, যে তোরা শুনেছিস অমুকের মেয়েটা পালিয়েছে আমাদের পাড়া, যে কত নামের কাজ, যে পাড়ায় বাস করি সেই পাড়ায় একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হাইলাইট করছি, কত নামের কাজ করছো। বাবা এগুলো হয় কেন, এগুলো করে কেন মানুষ? হিংসা। কিসে বলেন একটু কথা বলেন? হিংসা। হিংসা ভালো হচ্ছে কেন? অসহ্য হচ্ছে না, এই হিংসায় ফেটে মরছে। নবী বলছে হিংসা করবে না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী বলে হিংসা এমন এক জিনিস, যেমন দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দিতে। যে আমি তো তাই বলি, যেমন ভাঁড়ের ফুটো রেখে ভাঁড়ে যদি পানি ঢালা হয়, ও যে কিয়ামত পর্যন্ত পানি ঢাললে যেমন ও ফুটো ভাঁড় ভর্তি হবে না, ওরম কলিজায় অহংকার, হিংসা, কৃপণতা, লোভ এসব পুষে রেখে দিয়ে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। বাস্তব। দিল পরিষ্কার করো। ময়দান যদি পরিষ্কার থাকে, ময়দান যদি পরিষ্কার থাকে, তো পরিষ্কার ময়দানে গাছগাছালি ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। আর আচার জমিতে চাষ হবে ভালো। তো কলিজা যদি আচার করে আল্লাহর ইবাদত করা হয়, ওতে কিন্তু আল্লাহ হাসিল হবে বলে আমার মনে হয় না। তবে আল্লাহ দয়াবান, যে আল্লাহ দয়াবান, শেষ বেশ আল্লাহর দয়া কতটা কি হবে আল্লাহু আলাম, বলার ক্ষমতা আমাদের নেই। আর মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মোহাব্বত করে পড়তে হবে বাবা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া সবই পর, কবর তোমার আপন ঘর। এ দুনিয়া সবই পর, কবর মোদের আপন ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা। ভয় কি দিলে আসে না, কোথায় আমার ঠিকানা। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত করে পড়েন বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আল্লাহ নবী দান নবী প্যারা নবী আমার হাদিস পাকেতেই জানিয়েছে ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবী বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। বাবা বাবা এই কবরে যারা ছাড় পেয়ে যাবে হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিটা আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা নবী পাক আবার জানান তবে ওই কবরে যারা আটকে যাবে হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটি তাদের জন্য কঠিন হয়ে যাবে। নবী পাক বলে জানো বাবা আমি নবী জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে আমি নবী দেখেছি তবে মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা রে ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। কেন ওই কবরে আসামির জন্য ৯৯টা করে সাপ দেবে বাবা। ওই কবরে আসামিদের জন্য মুনকার নকির ভয়াবহ চেহারা নিয়ে কবরে এসে আযাব দেবে। ওই কবরে আযাবের ফেরেশতা লুহার হাতুড়ি নিয়ে আসবে। কোথায় যাব কোথায় পালাবো পালাবার কোনো রাস্তা নাই। নিরালায় মাটির ঘরে ফেলে বান্দাকে আল্লাহ আযাব দেবে পিছাই করবে। ও কথা আমাদের ব্রেনে নেই বাবাজি। একটু কবরের কথা মাথায় রাখতে হবে একটু মৌতের কথা মাথায় রেখে জিন্দেগি কাটাতে হবে। কেন নবী পাককে সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দুনিয়ার জমিনে বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি কে? আমার নবী পাক বলে বুদ্ধিমান ওই যে মৌতের কথা বেশি বেশি মাথায় রাখে কবরের কথা বেশি বেশি স্মরণ করে দুনিয়া করে ওই তো বড় বুদ্ধিমান। বাবা তাই বলবো মৌত আমার আপনার হবেই হবে। কবরে ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন একটু মহব্বতে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই জন্যই আমি আল্লাহর কোরআনের সূরা জুমার ৫৩ নম্বর আয়াতটা সামনে রেখেছিলাম যে আমরা সবাই গুনাহগার আমাদের উচিত হবে আল্লাহর কাছে তওবা করা। কেন যারা তওবা করেছে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ তাদের ঘরে অনেককেই ক্ষমা করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। ক্ষমা চেয়েছে বিশরে হাফি বাবা বিশাল মদ্যপায়ী ছিল মদের নেশায় বিভোর হয়ে পড়ে থাকতো বাবা। ও বিশরে হাফি ক্ষমা চেয়েছে আমার আল্লাহ ওকে ক্ষমা দিয়ে ওলির কাতারে দাঁড় করিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বিশাল যে জঙ্গলে বসে ডাকাতের নেতৃত্ব দিত বাবা। একদিন ওই জঙ্গলের পাশে রাস্তা দিয়ে এক হাফিজি কুরআন যাচ্ছে যেতে যেতে ওর ভয় লাগছে ডাকাত সিনটাই করবে এই ভয়ে হাফেজে কুরআন আল্লাহর কুরআন পড়তে পড়তে যাচ্ছে। কুরআন শরীফের এক আয়াতের মর্ম ফুজাইলের কানে পড়েছে কি এখনো কি বান্দাদের সময় আসে না
আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার এই আওয়াজ কানে পড়ে গেছে। ফুজাইল হুজুরের চোখ ফেটে পানি পড়ছে, দিল ফেটে গেছে। সব ছেড়ে বার হয়ে তওবা করে ওলি আউলিয়াদের সঙ্গে স্পর্শে এসে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ ওয়ালা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বনি ইসরাইলের জামানা 99টা খুনের আসামিকে আল্লাহ ক্ষমা দিয়েছে। আমি আপনি অত বড় আসামি না বাবা। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ পাক দয়াবান আল্লাহ চায় আমরাও ক্ষমা পাবো। কে ঠিক কিনা বলে? আমরাও ক্ষমা পাবো। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর বান্দা হাবিবে আজমি, উনিও আল্লাহর কাছে তওবা করেছিলেন বাবা। তবে উনি প্রথম জীবনে মস্ত বড় সুদের ব্যবসায়ী ছিল বাবা। এত কঠিন সুদের ব্যবসা ছিল, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে যদি টাকা পয়সা না পাওয়া যেত, বাড়িতে থাকা মালামাল নিয়ে চলে আসতো বাবা। বাবাজিরা, হাবিবে আজমি একদিন একজনের বাড়িতে সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেয়ে বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে বিবি জানকে বলেছিল, আমার বিবি জান, আমার বিবি জান, এই মাথাটা ভালো করে রান্না করো বিবি। হাবিবে আজমির বিবিটা করেছিল বাবা। এরপর খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কটা দিন মোর খায় না রে ভাই, আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। হাবিবে আজমি ওই সময় বলেছিলেন, আয় ভিখারি বেরিয়ে যা, আয় সাইল বেরিয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না। আমার বাড়িতে যা আছে তোকে দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গেছিল। এরপর হাবিবে আজমির স্ত্রী গোশতের পাত্রটা খুলে দেখেছিলেন, গোশত গুলো সব রক্ত হয়ে গিয়েছে বাবা। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ হলো হারাম, সুদের মালটা হলো নাপাক বাবা। আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারা 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ পাককে ভয় করো, সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো। যদি তোমরা মুমিনি হওয়ার দাবি করো বাবা, আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহ নবীটাই জানিয়েছেন বাবা, সাহাবারা, তোমরা শুধু খাবে না, নেবে না, দেবে না। কেননা আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়,
সেই গুনাহ বান্দার আমল নামায় লিখা হবে বাবা। সুদ খাবে না। এখানে শেষ না, তাফসীরের কিতাবে পাওয়া গেছে নবী পাক জানিয়েছেন যারা দুনিয়ায় সুদ খাবে, হারাম খাবে, কিয়ামত হাসরের মাঠে আমার আল্লাহ পাক এই সুদখোর হারামখোর দিগকে এমন অবস্থায় তুলবে বাবা, ওদের বডিটা যদিও হয় মানুষের কিন্তু মুখটা হবে শুয়োরের মতো। শুকর মুখ করে হারামখোর সুদখোর গণকে আল্লাহ হাসরে তুলবে। তবে বাবা খেয়াল করে দেখবেন দুনিয়ার জমিনে যারা প্রকৃত সুদ খানেওয়ালা, যারা প্রকৃত সুদের ব্যবসাদার, এরা কবে মরবে তারপর সোর হবে না। সুদ খেয়ে খেয়ে এমন ভাব এসে মুখটুক গুটিয়ে সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। কেন? সুদ করে চেহারা সৌন্দর্য আল্লাহ রাখে না, ও ছিনিয়ে নেয়। সুদ যারা খায় এদের চেহারা সৌন্দর্য থাকবে না। ও আমার প্রিয়জনেরা, যে আলোচনা করছিলাম বাবা হাবিবে আজমির স্ত্রী গোস্তের অবস্থা খারাপ দেখে হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমার স্বামী একটু এদিকে আসেন না, কি অবস্থা দেখেন না। হাবিবে আজমি ওই সময় গোস্তের অবস্থা খারাপ দেখে অনুশোচনায় বিবিকে বলেছিল, এ আমার বিবি জান, আমি আর সুদ খাবো না রে বিবি। কেন না? সুদ হলো হারাম, সুদের মালগুলো না পাই বিবি, আমি আর খাবো না। এরপর হাবিবে আজমি নিজের আসল টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য পাওনা আদায়ের রাস্তায় সেদিন নেমে পড়েছিল বাবা। বাবাজিরা ওই রাস্তায় সেদিন কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা হাবিবে আজমিকে আসতে দেখে বলেছিলেন, ও খালাসদি ভাইরা দূরে সরে যা, দূরে সরে যা, শুধু করো হাবিবে আজমি আসছে। এখন যদি ওর কদমের ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব, দূরে সরে যা। বাবাজিরা বালকদের এই কথাটা শুনে হাবিবে আজমি পাওনা আদায়ের রাস্তাটা পরিবর্তন করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবায়ে নসুহা করে নিয়েছিল বাবা। আর তাওবায়ে নসুহা হলো পাপের কথা মনে করে অনুশোচনা করা, ওই পাপ আর কোনোদিন ইচ্ছা করে না করা, আর আল্লাহ পাকের সঙ্গে ওই পাপের কথা মনে করে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ ওই পাপ আর আমি করব না আল্লাহ। বাবাজিরা হাবিবে আজমি এই তওবাটা করে নিয়ে আবারও সেদিন রাস্তাতে নেমে পড়েছে বাবা, বাড়িতে আসবেন। ওই পথে ছেলেরা তখনও খেলা করছিল বাবা। ওই ছেলেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খালাসদি ভাইরা দূরে সরে যা, দূরে সরে যা, তওবা করি হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের শরীরে ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব, দূরে সরে যা। বাবাজিরা বাচ্চাদের এই কথাটা শুনে হাবিবে আজমি অনুশোচনায় কেঁদে ফেলে দেওয়া, কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও
ও রব্বি আল্লাহ সবই মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এটি আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। কিতাবের ভিতরে তাই পাওয়া যায়, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন এ দুনিয়া পৃথিবীর জমিনে যে যত বেশি আল্লাহ জিকির করে বাবা, যে যত বেশি আল্লাহ নামাজ পড়ে বাবা, যে যত বেশি আল্লাহর কোরআন পড়ে বাবা, ওই মানুষের প্রতি ভালোবাসা মহাব্বত তামাম দুনিয়ায় আল্লাহ তত বেশি ছড়িয়ে দেয়। ও আমার দুইজনেরা, এই দুনিয়ায় যে যত বেশি আল্লাহ ডর করে বাবা, এই দুনিয়ায় যে যত আল্লাহ ভয় করে বাবা, আমার আল্লাহ ওই বান্দার প্রতি তাজিমের ভয় করা, তাজিমের ডর করাটা তামাম মুমিনের কলিজায় ছড়িয়ে দিয়ে দেয়। বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন বাবা। হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার যখন মদিনা মুনাওয়ারার জমিন থেকে আল্লাহ নবীর ওয়াদা নিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের জমিনে এসেছিল বাবা, খাজা হুজুর আমার সঙ্গে করে AK-47 রাইফেল নিয়ে আসেনি বাবা, খাজা হুজুর আমার পারমাণবিক বোমা নিয়ে আসেনি বাবা, খাজা হুজুর এনেছিলেন আল্লাহর ডর আর মুস্তাফার মোহাব্বত বাবা, এতেই পিতিরা কেঁপে গিয়ে খাজা হুজুরের জন্য জমিনটা ছেড়ে দিয়েছিল বাবা। বাবাজিরা, যোগী জয়পাল জাদু করতে এসেছিল বাবা, ওই যোগী জয়পাল জাদু করতে এসে ধরায় পড়ে গিয়ে উনিও খাজা হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়ে কালেমা শরীফ পড়ে ঈমানের বাণী গ্রহণ করে দেয় বাবা। আমার ভাইজানেরা, পশ্চিম বাংলায় তার বাস্তব উদাহরণ আপনারা জানেন, গোবরডাঙ্গার সেজ বাবু আমার দাদা হুজুরের বুকে গুলি চালাতে চেয়েছিল বাবা, 12 বার টিগার টানে গুলি বার হয় না, অন্যদিকে চালালে গুলি বার হয়েছিল বাবা। এটা তার বাস্তব প্রমাণ।